ডিগবৈ চহৰত কলকাতাৰ RG কাৰ চিকিৎসালয়ৰ মহিলা চিকিৎসকক ধৰ্ষণ হত্যাৰ প্ৰতিবাদত মৌন সম্বোধন কৰি শ্বহীদ বেদীত মমবাতি প্ৰজ্বলন। অসমৰ মুখ্যমন্ত্ৰী সন্মানীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এই আহ্বান জনাম যে আমাৰ অসমৰ পৰা হৈ তেওঁ কিবা এটা বলিষ্ঠ ষ্টেপ লওক। তেখেতে আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত লগ লাগি ৱেষ্ট বেংগল গভৰ্ণমেণ্টক প্ৰেছাৰাইজ কৰক যেন এই যিটো হত্যাকাণ্ড হৈছে ইয়াৰ অতি সোনকালে বিচাৰ হওক আৰু সোনকালে যি হত্যাকাৰী আছে, যি অপৰাধী আছে, তেওঁলোকক শাস্তি দিয়া হ'ব। উল্লেখ্য, শুকুৰবাৰে পুৱাৰ ভাগত কলকাতাৰ RG কাৰ মেডিকেল আৰু হস্পিটেলৰ জৰুৰী বিভাগৰ চতুৰ্থ তলাৰ হস্পিটেলৰ কৰ্তব্যৰত 22 বছৰীয়া মহিলা চিকিৎসকৰ মৃতদেহ উদ্ধাৰ হয়। নৃশংস হত্যাকাণ্ডৰ চিকাৰ হোৱা মহিলা চিকিৎসকৰ উপযুক্ত বিচাৰসহ সমগ্ৰ দেশৰ চিকিৎসকৰ নিৰাপত্তাৰ দাবী উত্থাপন কৰে শতাধিক পুৰুষ মহিলাৰ সমদলকাৰী দলটোৱে। ডিগবৈ চহৰত মৌন সমদলকাৰী জনতাই শ্বহীদ বেদীৰ স্থলীত সমবেত হৈ একাধিক সচেতন ব্যক্তিয়ে ভাষণত নিৰপেক্ষ তদন্ত আৰু হত্যাৰ বিচাৰ বিভাগীয় তদন্তৰ দাবী জনায়। আজকের এই শান্তি সমাবেশ আজকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের এই স্বতঃস্ফূর্ত এই সহযোগ প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে পেরেছি। আমরা এই বার্তাটুকু সর্বস্তরের মানুষ, শুধু রাজনৈতিক স্তরে নয়, আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাদের মধ্যে আজও সেই জটিলতা রয়েছে, যাদের মধ্যে সেই নারী এবং পুরুষের সমতার যে ভিত্তিটুকু সে সম্পর্কে সম্যক ধারণা নেই, আজকের এই স্বাধীনতা দিবসের বিশেষ মুহূর্তে, বিশেষ সন্ধ্যায় আমাদের এই সমাবেশ থেকে আমি এই বার্তাটুকুই পৌঁছে দিতে চাই, যাতে নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সমদৃষ্টি আমরা রাখতে পারি। যে নির্যাতিতার প্রতি যে অন্যায়, যে নিপীড়ন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিনের কায়েমি স্বার্থ, দীর্ঘদিনের আমাদের পুরুষতান্ত্রিক সমাজের যে মানসিকতা, তারই প্রতিফলন। ডিগবৈৰ পৰা বীৰেন্দ্ৰ কোঁৱৰ ৰিপৰ্ট, সংবাদ 365।